হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর ইতিহাস বিষয়, যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 11 নম্বর স্কুল রয়েছে পাঁশকুড়া বিবি হাই স্কুল, পেজ নাম্বার হচ্ছে 436। তো এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, বিভাগ ক একের দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক বলছে ফ্রান্সের অর্থলোলুপ নেকড়ে বলা হতো। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। সঠিক উত্তর হবে ইন্টেন্ডেন্টদের। বলছে লিও হলো ফরাসিদের। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি শহর। নেক্সট প্রশ্ন পরেরটা, 3 নম্বর প্রশ্ন, জেকোবিন দলের সদস্য ছিলেন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ দাঁতো। নেক্সট প্রশ্ন, লিজিয়ন অফ অনার ছিল। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ফ্রান্সের সম্মান। নেক্সট প্রশ্ন পাঁচেরটা, জাতিসংঘের যুদ্ধ বলা হয়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, বলছে লিপজিগের যুদ্ধকে। নেক্সট প্রশ্ন বলছে ছয়েরটা, বলছে গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স তৈরি হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ পোল্যান্ড খণ্ড নিয়ে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে। 7 নাম্বার প্রশ্ন বলছে যে রাজা দশম চার্লসকে সিংহাসনচ্যুত করা হয়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ 1830 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন বলছে ভিল্লা ফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষরিত হয়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি 1859 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন বলছে স্টোলোপিন ছিলেন। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে যার দ্বিতীয় নিকোলাসের মন্ত্রী। নেক্সট হচ্ছে এরপর দেখো কি বলছে পরের প্রশ্নগুলো। 10 নম্বর প্রশ্ন বলছে শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করেন। অপশন নাম্বার বি আর্নল্ড। বলছে টয়েনবি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি কার্ল মার্কস। নেক্সট প্রশ্ন বলছে ইম্পেরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি VI লেনিন। ভারতে প্রথম রেলপথ শুরু হয়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি 1853 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন পরেরটার, রাশিয়ার বলছে নারদনিক আন্দোলন শুরু হয়। অপশন নাম্বার এ জার দ্বিতীয় আলেকজান্ডারের আমলে। এরপর হচ্ছে 15 নম্বর প্রশ্ন, সমাজতন্ত্রী সংবাদপত্র আভ্যন্তরিক সম্পাদক ছিলেন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ মুসোলিনি। নেক্সট প্রশ্ন, জেনারেল ফ্র্যাঙ্কো ছিলেন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ স্পেনের রাষ্ট্রপ্রধান। নেক্সট প্রশ্ন, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি 1939 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো 18 নম্বর প্রশ্ন, লাল ফৌজ হলো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ রাশিয়ার সেনাবাহিনী। যদি তোমাদের প্রশ্ন করতো যে লাল ফৌজ বাহিনী কে গঠন করেন, এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এর আগের সেটও এই প্রশ্নের উত্তর ছিল, তাই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও উত্তরটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ইয়াল্টার কোথায় অবস্থিত। অপশন নাম্বার এ ক্রিমিয়ায়। এরপরের প্রশ্ন, জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রেগভিলি ছিলেন। অপশন নাম্বার এ নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী। অপশন নাম্বার এ। এরপরে রয়েছে পরের প্রশ্ন কি বলছে দেখে নাও। বিভাগ খ দাগের একেরটা, প্রাক বিপ্লব ফ্রান্সে সুবিধাভোগী শ্রেণী বলতে কি বোঝায়। উত্তরটা লিখবে দেখে নাও একটু। ফ্রান্সে সুবিধাভোগী শ্রেণী বলতে মূলত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর লোকেদের বোঝানো হয়। এই
এই শ্রেণীতে ছিল যাজক এবং অভিজাতরা, যারা সমাজে বিশেষ অধিকার, কর মুক্তির সুবিধা পেত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কনফেডারেশন অব দ্য রাইন কি? লিখবে নেপোলিয়ন প্রাশিয়াকে পরাজিত করার পর বিজেতা হিসেবে বার্লিনে উপস্থিত হন। এখানে 1806 খ্রিস্টাব্দে তিনি জার্মানির বিভিন্ন রাজ্যের রাজাদের নিয়ে একটি সংঘ বা ফেডারেশন গঠন করেন। একে কনফেডারেশন অব দ্য রাইন বলা হয়। পরের প্রশ্ন শিল্প বিপ্লব বলতে কি বোঝো? উত্তর লিখবে শিল্প বিপ্লব মূল কথা হলো বন্ধন মুক্তি, মানব সমাজের উৎপন্ন ক্ষমতার উপর প্রকৃতির নিয়ন্ত্রণ মুক্তি। সাধারণভাবে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রম নির্ভর কুটির শিল্পভিত্তিক উৎপাদনের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ফ্যাক্টরি প্রথায় শিল্প দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে বিরাট পরিবর্তন আসে তাকে শিল্প বিপ্লব বলা হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কত খ্রিস্টাব্দে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করে? এটা হবে 1848 খ্রিস্টাব্দে। 1848 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন পরেরটা শূন্যস্থান পূরণ রয়েছে। একটা দেখো কি বলছে, ড্যাশ খ্রিস্টাব্দে বিপ্লবের বছর, ড্যাশ খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয়। উত্তর হবে 1848 খ্রিস্টাব্দকে। নেক্সট প্রশ্ন দুইটা বলছে বলসে বিপ্লবের ফলে ড্যাশ রাজবংশের পতন হয়। এটা হবে রয়ে ওকা ময়ে আকা দন্তিন্য ভ রোমানভ। নেক্সট রয়েছে পরের প্রশ্ন বলছে যে হিটলারের উপাধি ছিল। এটা হবে ফুয়েরার। ফয় হস্য অন্তস্তয়ে একা রয় একা র ফুয়েরার। নেক্সট প্রশ্ন ড্যাশ রেতে লিগ অফ নেশন প্রথম অধিবেশন বসে। এটা হবে জেনেভা। বর্গীর জয় একা দন্তিন্নয়ে একা ভয়ে আকা। এরপর হচ্ছে দেখো সিয়ের দাগের বলছে স্তম্ভ মেলাতে হবে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। একটা রয়েছে দেখো টুইলারিস। এটা হবে ডি অর্থাৎ প্যারিস। এরপর হচ্ছে হিটাইরিয়া ফিলিকে। এটা হবে সি অর্থাৎ গ্রিস। নেক্সট রয়েছে ব্যাভেরিয়া। এটা হবে বি অর্থাৎ জার্মানি। এবং টিউনেশিয়া এটা হবে আফ্রিকা এ। সত্য মিথ্যা লিখতে হবে পরেরগুলো। একটা বলছে মিলান ডিক্রি জারি করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। এটা হবে সত্য, তাই টিক দিলাম। মাৎসিনি ছিলেন রাজতান্ত্রিক আদর্শে উদ্ভূত। এটা ভুল হবে, তাই ক্রস দিলাম। নেক্সট রয়েছে পরেরটা ত্রিশক্তি আঁতাতি হলো মিত্র শক্তি। এটা হবে ভুল, তাই ক্রস দিলাম। আর জাতিপুঞ্জের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। এটাও হবে ভুল, তাই ক্রস দিলাম।